কোটা আন্দোলনে বলি হচ্ছে কত শত প্রাণ, হাজার হাজার শিক্ষার্থী, লাখে লাখে শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় চত্বরে প্রাণ দিচ্ছে, মার খাচ্ছে, তাদের মাথা ফাটছে, রক্ত ঝরছে, তবু তারা তাদের দাবিতে অনড়। দাবিটা কি? নিজের মেধার ভিত্তিতে একটি সরকারি চাকরি পাওয়া। আর সেই দাবিতে তাদের ভাগ্যে জুটছে চাকরি নয়, মৃত্যু। পুলিশের গুলি বুক পেতে নিতে হচ্ছে তাদের। কিন্তু তবুও তারা থেমে নেই, তারা দমে নেই, তবুও তারা এগিয়ে যাচ্ছে, লড়াই করছে, হয় মৃত্যু নয় জয়। যেটা কোথাও না কোথাও মনে হচ্ছে আমরা 1947 সালে এসে পৌঁছেছি। যুদ্ধ, যে যুদ্ধে শুধুমাত্র চাই স্বাধীনতা, আর এরা চায় শুধুমাত্র নিজের মেধার উপরে ভিত্তি করে একটা সরকারি চাকরি, যা কোনো কোটায় বাধা থাকবে না, যেটা গরিব চাষির ছেলে, রিক্সাওয়ালার ছেলে, ভ্যানওয়ালার ছেলে, সবজিওয়ালার ছেলে প্রত্যেকেই পাবে, শুধু নিজের মেধার ওপরে, নিজের যোগ্যতা দিয়ে, কোনো কোটায় নয়। কিন্তু বাংলাদেশে 30% চাকরির কোটা বাধা আছে মুক্তিযোদ্ধাদের জন্য। মুক্তিযোদ্ধারা যদি কেউ 12 বছর বয়সেও মুক্তিযোদ্ধায় গিয়ে থাকে, এখন তার বয়স প্রায় 70+, তাহলে মুক্তিযোদ্ধাদের কেউ সেই চাকরি পাওয়ার উপযুক্ত নয়। অথবা যদি তাদের ছেলে মেয়েরা থাকে, তো ছেলে মেয়েদের বয়স প্রায় 40-45, তো সেই হিসেবেও তাদের ছেলে মেয়েরাও সেই চাকরির পরীক্ষায় বসার উপযুক্ত নয়। তাহলে উপযুক্ত বলতে সে যদি মুক্তিযোদ্ধাদের জন্য রাখা হয়, তাহলে সেটা তাদের নাতিপুতিদের জন্য। কিন্তু আমাদের কাছে কথা হলো, এটা শিক্ষিত সমাজের প্রত্যেকের একটা কথা হওয়া উচিত যে যারা মুক্তিযোদ্ধায় অংশগ্রহণ করেছিলেন তারা আমাদের কাছে প্রত্যেকেই বরেণ্য এবং স্মরণীয়। তাদেরকে আমরা সবাই ভক্তি শ্রদ্ধা করবে। সমস্ত জাতির উচিত যে মুক্তিযোদ্ধা, স্বাধীনতা যুদ্ধে যারা নিজের জীবন দিয়েছে, যারা সেখানে অংশগ্রহণ করেছে, তাদের জন্য সবার মনে একটা সম্মান থাকে। কিন্তু তাদের কর্মের উপরে ভিত্তি করে জীবদ্দশায় তারাও একটা সুযোগ পেয়েছে, তাদের ছেলেরা একটা সুযোগ পেয়েছে, আবার তাদের নাতিরাও পাবে। তাহলে যেটা সাধারণ মানুষ, যারা রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, মাছওয়ালা, সবজিওয়ালা, যারা সাধারণ মানুষ, যারা নিজে পড়াশুনো করে মেধা দিয়ে একটা চাকরি পেতে চাইছে, তাহলে তারা কি পাবে? তাহলে কোথাও না কোথাও এই কোটা ব্যবস্থা বন্ধ হওয়া উচিত। সে মুক্তিযোদ্ধার নাতিই হোক, অথবা রাজা রাজকার নাতিই হোক, অথবা একটা সাধারণ মানুষের নাতি, প্রত্যেকেরই পাওনা হলো মেধার উপরে ভিত্তি করে, তার পড়াশোনার উপরে ভিত্তি করে তার একটা চাকরি। আর সেই দাবি নিয়ে কয়েক লক্ষ পড়ুয়া, কয়েক লক্ষ কলেজ স্টুডেন্ট তারা নেমেছে রাস্তায়। কিন্তু সেখানকার সরকার তাদের কি দিচ্ছে? অসহায় নির্মম অত্যাচার, বন্দুক, গুলি, লাঠি, রক্ত ঝরছে, মা বাবা সন্তান হারাচ্ছে, ভাই তার বোনকে হারাচ্ছে, বোন তার ভাইকে হারাচ্ছে, এমনকি মেয়েদের উপরেও করা হচ্ছে নির্মম নৃশংস অত্যাচার। তো এগুলো সরকারের তরফ থেকে দেখা উচিত, বন্ধ করা উচিত। আর যে সমস্ত আমাদের দেশে, আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত মানুষ বাংলাদেশের সঙ্গে সারাক্ষণ কন্ট্রোভার্সিতে জড়িয়ে থাকে, সারাক্ষণ এই খেলা ওই খেলা, এ ভালো ও ভালো, এদের এই নিয়মটা খারাপ, এদের ওই নিয়মটা খারাপ, যে সমস্ত মানুষ আমাদের পশ্চিমবাংলার যারা জড়িয়ে থাকে, প্রত্যেকের উচিত তাদেরকে সাপোর্ট করা। কারণ এটা শুধুমাত্র বাংলাদেশের ব্যাপার নয়, শিক্ষার্থীর ব্যাপার, যার যার ঘরে সন্তান আছে প্রত্যেকের ব্যাপার, প্রত্যেকের সন্তানের ভবিষ্যতের ব্যাপার। এখানে প্রত্যেকের সন্তান ভালো হোক, চাকরি পাক, তারা সরকারি একটা সার্ভিস করুক, সেটা সকলেই চাই আমরা। তাহলে আজকে যে যুদ্ধটা, যে আন্দোলনটা ওদের ওখানে হচ্ছে, কাল সেটা আমাদের এখানেও হওয়া উচিত এবং করা উচিত। কিন্তু যেটা সবথেকে বড় ভুল হয়েছে সেটা হলো শিক্ষার্থীদের ওপরে বন্দুক বা লাঠি চালিয়ে শহীদ হয়েছে অনেক শিক্ষার্থী। বুকে রক্ত দিয়ে তারা এই আন্দোলনটাকে বাঁচিয়ে রাখতে চাইছে। আসুন আমরাও তাদের সাপোর্ট করি, তাদের সাপোর্টে দাঁড়াই। কিছু না হোক, আমরা তাদের মনোবল বাড়াতে, তাদের পাশে অবশ্যই দাঁড়াতে পারি। তারা প্রতিজ্ঞা করেছে, তারা পণ নিয়েছে, তারা বাড়ি ফিরবে না, থাকবে এই রাস্তাতেই থাকবে যতক্ষণ না তাদের মৃত সহপাঠীদের, মৃত বন্ধুদের আত্মার শান্তির কামনায় এই যুদ্ধ তারা জিততে চাইছে। প্রচুর শিক্ষার্থী প্রাণ দিচ্ছে শুধুমাত্র যাতে ভবিষ্যৎ প্রজন্ম কোটা বাতিল করে একটা সরকারি চাকরি পায়। তো যারা কন্ট্রোভার্সিতে সারাক্ষণ জড়িয়ে থাকেন, তাদের কাছে অনুরোধ, এখানেও জড়ান, এখানেও গলা উঁচু করুন, আওয়াজ করুন, এখানেও
এই শিক্ষার্থীদের সাথে জুড়ে যান, তাদের মনোবল বাড়ান, তাদেরকে যেমন ওখানকার ঢাকার সাধারণ মানুষ তাদের সাথ দিচ্ছে, তাদের খাওয়া দাওয়া জলের সমস্ত ব্যবস্থা করছে, তেমন আমরাও তাদের সাথে আছি। হয়তো দূর থেকে আছি, হয়তো আমরা সশরীরে সেখানে দাঁড়াতে পারবো না, কিন্তু প্রতিটা শিক্ষার্থীর প্রতি রইল সমবেদনা। আপনারাও আশীর্বাদ করুন যাতে ওদের এই লড়াই জয়ী হয় এবং সমস্ত কোটা বাতিল হয়ে সাধারণ মেধার ভিত্তিতে চাকরি পায় বাচ্চারা, যারা কষ্ট করে পড়াশুনো করে। ধন্যবাদ।